আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই ফেলেছো আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি ফেসবুকের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি দেখাবো তোমরা কিভাবে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট অথবা ডিঅ্যাক্টিভেশন করবে। তো তোমরা অনেকেই তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেশন বা ডিলেট করতে চাও, কিন্তু কোথায় যে করতে হয় এটা তোমরা জানো না। তো একদম সহজে তোমরা কিভাবে কম্পিউটারে বা মোবাইলে তোমরা কিভাবে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট অথবা ডিঅ্যাক্টিভেশন করবে, তো সেটি এখন আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে আলোচনা করব। তাই তোমাদের সাথে অনুরোধ রইবে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাদের কম্পিউটারের যে কোনো ব্রাউজারে তোমরা তোমাদের ফেসবুকটি লগ ইন করে নেবে। তোমরা এটি ক্রোম ব্রাউজারেও করতে পারো, কিন্তু আমি এখানে অন্য একটি ব্রাউজারে করলাম। তোমরা এখানে ক্রোম ব্রাউজারেও তোমরা তোমাদের ফেসবুকটি ওপেন করতে পারো। তো এখান থেকে আমি জাস্ট আমার ফেসবুকটি আমি লগ ইন করে নেবো, যে ফেসবুকটি আমি ডিঅ্যাক্টিভেশন বা ডিলিট করব। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমার এমডি রোহন নামে যেই অ্যাকাউন্টটি আছে সেটাই যে আমি তোমাদের রিমুভ করে মানে ডিঅ্যাক্টিভেশন বা ডিলিট করে দেখাবো। তো ফার্স্ট আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, তোমরা আমার যে ফেসবুকের হোম স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তো এখান থেকে আমি চলে যাবো একদম এখানে। তোমরা দেখতে পাবে অ্যাকাউন্ট, আমার যে অ্যাকাউন্টের লোগো আছে এখানে। একদম তোমরা ভালোভাবে খেয়াল করবে, যদি তোমরা কম্পিউটারে করো তাহলে তোমরা একদম একদম এই কোণার দিকে তোমাদের ফেসবুকের যে লোগোটি আছে সেটা তোমরা দেখতে পাবে। তো জাস্ট আমি এখানে একটু ক্লিক করব। ক্লিক করার পরে এবার তোমরা একটা অপশন দেখতে পাবে, সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এখানে জাস্ট তোমরা চলে যাবে, যাওয়ার পরে এরপরে তোমাদের সামনে এইরকম একটা অপশন তোমাদের সামনে শো করবে। তো এখান থেকে তোমরা চলে যাবে সেটিংয়ে। তো সেটিংয়ে যাওয়ার পরে তোমাদের সামনে এরকম একটি অপশন শো করবে। তো এখান থেকে তোমরা চলে যাবে হচ্ছে এই যে 3 নম্বরে যে অপশনটি আছে, ইয়োর ফেসবুক ইনফরমেশন। তো চলে যাবে তোমরা ফেসবুক ইনফরমেশনে, তোমরা চলে যাবে। চলে যাওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা অপশন শো করবে। তো এই যে পেজটি তোমরা এখন দেখতে পাচ্ছ, তো একদম তোমরা চলে যাবে একদম নিচে, একদম নিচে চলে যাবে। যাওয়ার পরে তোমরা একদম লাস্টে যে অপশনটি আছে সেখানে তোমরা দেখতে পাবে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। এরপরে এখানে লেখা আছে টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট অর পার্মানেন্টলি ডিলেট ইওর অ্যাকাউন্ট। তো এখানে তোমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে এখানে ভিউ অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো চলে যাবে ভিউ অপশনে। এরপর এইখানে যাওয়ার পরে তোমরা এইরকম একটা অপশন দেখতে পাবে। তো প্রথমেই লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেটিং ইয়োর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ ওয়ান্ট টু টেক এ ব্রেক ফ্রম ফেসবুক। মানে এখানে বলছে তুমি যদি ফেসবুক থেকে আলাদা হতে চাও, ইউ ক্যান ডিঅ্যাক্টিভেট ইয়োর অ্যাকাউন্ট। তাহলে তুমি তোমার অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করতে পারো। ইফ ইউ ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলেট ইয়োর ফেসবুক অ্যাকাউন্ট লেট আস নাও। এবং বলছে যদি তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টটি একদম পুরোপুরিভাবে ডিলিট করতে চাও তাহলে তোমরা এটি জানতে পারো, তাই বলছে। তো এখানে তোমরা দুইটা অপশন দেখতে পাবে, একটি হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট, দিস ক্যান বি টেম্পোরারি, ইয়োর অ্যাকাউন্ট উইল বি ডিসেবলড অ্যান্ড ইয়োর নেম অ্যান্ড ফটোস উইল বি রিমুভড ফ্রম দ্য পোস্ট থিং ইউ হ্যাভ শেয়ার্ড, ইউ উইল বি এবল টু কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার। মানে যদি তোমার অ্যাকাউন্টে তুমি ডিঅ্যাক্টিভেশন করো তাহলে তোমার ডিঅ্যাক্টিভেশন করলে তোমার অ্যাকাউন্ট থেকে তুমি যত ছবি শেয়ার করেছো বা যতগুলো পোস্ট তুমি এ পর্যন্ত দিয়েছো সব রিমুভ হয়ে যাবে, কিন্তু তোমরা তোমাদের মেসেঞ্জারটি তোমরা কন্টিনিউ করতে পারবে। তোমরা মেসেঞ্জারটি তোমরা চালাতে পারবে, মেসেঞ্জারের অ্যাকাউন্টটি থাকবে, কিন্তু তোমাদের ফেসবুক থেকে অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে, সব কিছু ডিলিট হয়ে যাবে। এরপর যদি আমি চলে আসি ডিলেট অ্যাকাউন্টে, এখানে দেখতে পাবে দিস ইজ পার্মানেন্ট। হোয়েন ইউ ডিলেট ইউর ফেসবুক অ্যাকাউন্ট, যখন তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টে ডিলেট করবে, ইউ ওয়ন্ট বি এবল টু রিট্রিভ দ্য কন্টিনিউ অর ইনফরমেশন দ্যাট ইউ শেয়ার অন ফেসবুক, ইউর মেসেঞ্জার অ্যান্ড অল অফ ইউর মেসেজ উইল অলসো বি ডিলেটেড। মানে এইখান থেকে তুমি যদি ডিলেট করো, এখানে তোমরা দুটো অপশন দেখতে পাবে, এখান থেকে ডিলেট করলে যদি শুধু ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করো তাহলে তোমরা
মেসেঞ্জারে তোমাদের অ্যাকাউন্টটি কন্টিনিউ করতে পারবে, কিন্তু ফেসবুক থেকে ওইটি পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে। এরপরে তোমরা যদি ডিলেট অ্যাকাউন্ট করো তাহলে এটি সব জায়গা থেকে পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে, তোমাদের মেসেঞ্জারেও থাকবে না, ফেসবুকেও থাকবে না, এবং তোমাদের যত ইনফরমেশন ছিল সব কিছু ডিলিট হয়ে যাবে। তো তোমরা এখান থেকে তোমরা যদি শুধু ডিঅ্যাক্টিভেট করতে চাও তো তোমরা করতে পারো, এবং যদি তোমরা খালি ডিলিট করতে চাও তাও তোমরা এখান থেকে করতে পারো। তো এখান থেকে আমি ডিলিট অ্যাকাউন্ট, এখানে আমি কন্টিনিউ অ্যাজ ডিলেশনে আমি ক্লিক করলাম। করার পরে এখান থেকে তোমরা দেখতে পাবে টু কিপ মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট ইনস্টেড, এবং দ্বিতীয় অপশনে লেখা আছে ডাউনলোড ইউর ইনফরমেশন, মানে তোমার যত ইনফরমেশন আছে তুমি সেগুলি ডাউনলোড করে নিতে পারো। ট্রান্সফার এ কপি অর ইনফরমেশন, তোমার যে ইনফরমেশনগুলো আছে তার একটি কপি তুমি করতে পারো। তো এগুলি না করে তুমি জাস্ট চলে যাবে ডিলিট অ্যাকাউন্ট, এখানে তুমি ক্লিক করবে। করার পরে তোমরা এখানে তোমাদের যে ফেসবুকের পাসওয়ার্ডটি আছে, পাসওয়ার্ডটি দেওয়ার পরে তুমি যদি এখানে কন্টিনিউ করো তাহলে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটি একেবারে ডিলিট হয়ে যাবে, মেসেঞ্জার থেকেও ডিলিট হয়ে যাবে, এরপরে তোমাদের অ্যাকাউন্টটি একেবারে ডিলিট হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে তোমরা কীভাবে ডিলিট করবে। তো তোমরা এখানে তোমাদের পাসওয়ার্ডটি দিয়ে এখানে কন্টিনিউ করলেই কিন্তু তোমাদের ফেসবুকটি একদম পার্মানেন্টভাবে সব জায়গা থেকে ডিলিট হয়ে যাবে। তো আশা করি তোমরা এই ডিলেটের অপশনটি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি দেখাবো ডিঅ্যাক্টিভেশন করলে কি হয়, ডিঅ্যাক্টিভেট করলে কি হয়। তো আমি ডিঅ্যাক্টিভেটে আমি ক্লিক করলাম, করার পরে তুমি দেখতে পাচ্ছ ডিঅ্যাক্টিভেট করার পরে এখানে অনেকগুলো অপশন আমার সামনে শো করছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, মানে প্রথমে আমাকে প্রশ্ন করছে যে তুমি কি শিওর যে তোমার অ্যাকাউন্টটা তুমি ডিলিট করবে। ডিঅ্যাক্টিভেটিং ইউর অ্যাকাউন্ট উইল ডিসেবল ইউর প্রোফাইল অ্যান্ড রিমুভ ইউর নেম অ্যান্ড ফটো ফ্রম দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ শেয়ার্ড অন ফেসবুক, ইউর সাম ইনফরমেশন মে স্টিল ভিজিবল টু আদার, মানে এখানে বলছে তোমার যে পোস্ট, তোমার যে ইনফরমেশন সব ডিলিট হয়ে যাবে ফেসবুক থেকে, এবং কিছু ইনফরমেশন যেগুলি অন্যদের কাছে আছে সেগুলি থেকে যাবে, সাচ অ্যাজ ইউর নেম ইন দেয়ার ফ্রেন্ডস লিস্ট অ্যান্ড মেসেঞ্জার দ্যাট ইউ হ্যাভ সেন্ট, মানে বলছে মেসেঞ্জারে তোমাদের নামগুলি থাকবে এবং মেসেঞ্জারে তোমরা ইউজ করতেও পারবে। তো এটি এখানে নির্দেশনা অনুযায়ী এখানে লিখে দিয়েছে, এবং দেখতে পাবে ট্রান্সফার ইউর ইনফরমেশন, তোমার ফেসবুকের ইনফরমেশনগুলো তুমি অন্য কারোর কাছে ট্রান্সফার করতে পারো। ইউ ক্যান ট্রান্সফার এ কপি অফ ইউর পোস্ট, মানে তোমাদের পোস্ট মানে ইনফরমেশনগুলো আছে সেগুলো অন্যের কাছে তুমি ট্রান্সফার করে দিতে পারো। এরপর তোমরা দেখতে পাবে রিজন ফর লিভিং, দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক। তো তুমি এখানে ক্লিক করো তাহলে তুমি দেখতে পাবে উড ইউ লাইক টু লগ আউট ইনস্টেড অ্যাক্টিভেশন ইউর অ্যাকাউন্ট, মানে তুমি এটি যদি লগ আউট করো তাহলে তুমি আবার পরে অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো জাস্ট আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি। দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক অ্যাকাউন্টলি রিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট 7 days। তো এখানে সর্বোচ্চ 7 দিনের ভেতরে তোমরা ইচ্ছা করলে ডিঅ্যাক্টিভেশন করার পরে 7 দিনের ভেতর তোমরা তোমাদের অ্যাকাউন্টে আবার রিঅ্যাক্টিভেট করতে পারবে, পুনরায় ফিরিয়ে আনতে পারবে। তো এরপর তোমরা এখানে দেখতে পাবে আই ওয়ান্ট আন্ডারস্ট্যান্ড নাও দ্য ইউজ ফেসবুক। তো এগুলো তোমরা সব তোমাদের ইচ্ছে মতো তোমরা এগুলো সেটিং করে নিতে পারো। তো এখানে তোমরা এটা যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা 7 দিনের ভেতরে তোমরা আবার তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে রিঅ্যাক্টিভেট করতে পারবে। এরপর তোমরা এখানে দেখতে পাবে প্লিজ এক্সপ্লেইন ফার্দার। তো তোমরা এখানে যে কোনো কিছু এক্সপ্লেইন করতে পারবে যে তুমি কিসের জন্য ডিঅ্যাক্টিভেট করছো তোমাদের অ্যাকাউন্ট। তো এগুলো সব যখন তোমাদের করা হয়ে যাবে তখন তোমরা ডিঅ্যাক্টিভেট এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এবার তোমরা এখানে দেখতে পাবে যে এখানে ক্যান্সেল এবং ডিঅ্যাক্টিভেট নাও এই দুটো অপশন আছে। তো তোমরা ডিঅ্যাক্টিভেট নাও করলেই আমার যে অ্যাকাউন্টে আছে ওইটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এরপরে তোমরা উপরে একটি লেখা তোমরা শো করছে, এটি দেখতেই পাচ্ছ, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড, ইউ রিঅ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট লগ ইন ইউজিং ইওর ওল্ড লগ ইন ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড, ইউ উইল দেন বি এবল টু ইউজ দ্য সাইট অ্যাজ বিফোর। মানে এখানে বলছো তুমি যদি 7 দিনের ভেতরে তোমার
ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করো, তাহলে তোমাদের ফেসবুকটি আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবং 7 দিনের পরে যদি তুমি আবার রিঅ্যাক্টিভেট করতে চাও তাহলে কিন্তু রিঅ্যাক্টিভেট হবে না। আর যদি তুমি একবারে ডিঅ্যাক্টিভেট করতে চাও তাহলে তোমাকে লগ ইন করা যাবে না। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবে বা ডিঅ্যাক্টিভেশন করবে। তো তোমরা যদি ভিডিওটি বুঝতে পারো তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো যদি কোনো সমস্যা মনে হয় বা অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেই সমস্যা নিয়ে আলোচনা করব। তো আবার দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।